আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডিং। আমাদের আজকের রেসিপি খাসির মাথা দিয়ে ছোলার ডাল। আপনারা চাইলে বুটের ডাল দিয়েও এই রান্নাটি করতে পারেন। খাসির মাথার স্বাদটা কিন্তু অনেক আলাদা মাংসের স্বাদের তুলনায়, তাই আপনারা চাইলে মাঝে মধ্যে এভাবে রান্না করে খেতেই পারেন। সাধারণত মাংসের তুলনায় মাথায় হাড়ের পরিমাণ বেশি থাকে আর খেতেও অন্যরকম লাগে। এখানে আমার রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এখানে পেঁয়াজ কিন্তু বেরেস্তা কালার করে ভাজতে হবে না, শুধু একটু ভাজলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে জাল করে নেব, কাঁচা ভাবটা যেন চলে যায়। পেঁয়াজের সাথে বাটা মশলাটা মিশিয়ে নেবার পর এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। গুঁড়া মশলাগুলো একটু কিছুক্ষণ জাল করে নেব। রান্নায় মশলা বেশি দিলে স্বাদটা বেশি হওয়ার চাইতে কম হয়, আমার মনে হয় আরও স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আপনারা সব সময় কম মশলায় রান্না করার চেষ্টা করবেন, তাতে শরীরও ভালো থাকবে আর রান্নায় স্বাদও বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা খাসির মাথা, দিয়ে এখন ভালোভাবে জাল করব। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব যেন ভালোভাবে মিশে যায় আর মশলাও কষতে থাকে। এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। অনেকটাই মাংস কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় নেড়ে কষিয়ে নিব। দেখুন তেল উঠে এসেছে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি ছোলার ডাল দিয়ে রান্না করব, তাই খুব ভালোভাবে যে কষিয়ে নিতে হবে তার কোনো দরকার নেই। ডালের সাথে এমনিতেই মশলা কষে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা চাইলে ছোলার ডাল ভিজিয়ে তার মধ্যে 1 চা চামচ বেকিং সোডা দিতে পারেন, তাহলে ডাল তাড়াতাড়ি ভিজে যাবে। সবগুলো ডাল দেয়া হয়ে গেছে, এখন নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব যেন ডালের কাঁচা গন্ধটা চলে যায়। এখন ঢাকা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর 3 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিতে পারেন। মাংস রান্নায় গরম পানি ব্যবহার করলে মাংস অনেক সফট হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ডাল পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না ডাল সঠিকভাবে সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধের সাথে সাথে মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে ডাল আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা ব্যবহার করেছি। এ পর্যায়ে গরম মশলা গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে।
এই তো রান্না হয়ে গেল খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্না। এখন একটি সার্ভিং বলে পরিবেশন করলেই হয়ে যাবে। একঘেয়েমি মাংস রান্না খেতে কয়দিন ভালো লাগে, মাঝে মধ্যে তো একটু অন্যরকম ট্রাই করতেই হয়। তাই যারা এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।